আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অপু বিশ্বাস ভক্তরা কোথায় আছেন? দেখেন, অপু বিশ্বাস অনেক কান্না করতেছেন এবং কি কারণে কান্না করতেছেন এটা দেখাবো। আর শাকিব খান এই অপু বিশ্বাসের যখন বাচ্চা হয়েছিল তখন কি কারণে অপু বিশ্বাসের কাছে যায় নাই এটাও দেখাবো। আচ্ছা, আপনাদেরকে অপু বিশ্বাস যে কান্না করতেছে কিসের জন্য কান্না করতেছে এবং এতটা ভেঙে পড়ছে এটা কিসের জন্য দেখাইতেছি আমি। আপনারা দেখেন, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, না হলে মিস করবেন। যে গোপনীয়তাটা রক্ষা করতে চাইছিলেন সেটা না, অন্য কোনো কারণ তো ছিল, সেটাই তো বলতে আসছি। কারণ মানুষ লাইফে নিজেকে ঠকাতে পারে, বাট নিজের জনকে কিন্তু কেউ ঠকাতে পারে না, এটা আমি জানি না। সো আমি আসছি সেজন্য। আমি আপনি অনেক বলতে আমি চাচ্ছেন এই 10 মাস অনেক স্ট্রাগল করেছি। দর্শক, আপু, আপনাকে শক্ত হতে হবে। আজকে আপনি নিজে কথা বলতে এসেছেন আমাদের সাথে। আশা করি আপনি শক্ত থাকবেন, আমাদের সাথে কথা বলবেন। আপু, আমরা আপনার আরো অনেক কথা শুনবো, দর্শক শুনতে চায়। আপু, আপনি একজন সফল অভিনেত্রী। দর্শক আপনার জন্য অপেক্ষায় বসে আছে, আপনার অভিনয় দেখতে চায়। আপনাকে অনেক শক্ত হতে হবে। আপনার অনেক সুন্দর আগামী সামনে অপেক্ষা করছে। আমাকে একটু টিস্যু দিবেন প্লিজ। টিস্যু। আসলে এই বিষয়টা কিন্তু দর্শক, আমরা খুবই দেখতে পাচ্ছি আমাদের দুঃখজনক। সবার প্রিয় অপু বিশ্বাস অনেকটা। অপু, আপনার সাথে আমাদের দর্শক আছেন, সবাই আছে। আশা করি আপনি অনেক তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে উঠবেন। আপনি বাংলাদেশের একজন খ্যাতিমান তারকা, আপনাকে সবাই ভালোবাসে। আপনি ভেঙে পড়বেন না। একটা মানুষের ধৈর্য স্ট্রাগল কত দূর হতে পারে। আমি তো আপনার স্ট্রাগল দর্শক দেখেছে। জন্ম নিচ্ছি মানুষ হিসেবে, অমানুষ হিসেবে তো জন্ম নিইনি। আমি তো মানুষের ভালোই করতে চাইছি। আপনি শক্ত হন, কারণ আপনাকে আরো অনেক কিছু বলতে হবে। আপনি বলেন তো আপু, আপনি একজন মেয়ে মানুষ, একটা মেয়ে কোন লেভেল পর্যন্ত কষ্ট করতে পারে? আমি অনেক কষ্ট করছি 10 মাসে। আমরা বুঝতে পারছি আপু, দর্শকের এত ভালো লাগার একটা আজকে জায়গা 10 থেকে মাসের কষ্টের ফল আমি কারো কাছে ছোট হয়ে যাব, আমাকে ছোট করা হবে, অপু বিশ্বাসের কথাগুলো আমার শুনে কাম্য ছিল অনেকই না। খারাপ লাগতেছে। দেখেন, অপু বিশ্বাসের এটা সবগুলো কথা আমি শুনেন, তারপরে সবসময় আজকে আমি কিছু বলবো। সবকিছু আমি আমার জীবন দিয়ে আগলায় রাখছি, তার বিনিময়ে ছোট্ট একটা সম্মান চাইছি, আর কিছু চাইনি। সবাই তাই চায়। কিছু বলার আছে? আপু, আপনি বলেন, আমরা আপনার কথা শুনতে চাচ্ছি। আমরা দর্শক আসলে আপনার কথা শুনতে চাচ্ছে। আপনি কেন এতটা ভেঙে পড়েছেন? আসলে কি হয়েছে? আমার ছেলে আছে, সাকিব, আর আমাদের একটা সন্তান আছে। সেই বাচ্চাটাকে আমি অনেক স্ট্রাগল করে জন্ম দিয়েছি। সাকিব আমার পাশে ছিল না, আমাকে টাকা দিয়েছে। কোনো মানুষ যদি অসুস্থ থাকে তাকে টাকা দিয়ে কখনো যাওয়া যায় না। আমার ও হওয়ার সময় আমি চাইছিলাম যে একবার ওর সাথে হ্যালো বলি। আমি কি অন্যায় করছিলাম? আমি তো সাকিবের ভালো চাই, এখনো চাই, আমি চেয়ে আসছি। আমি আমি নিজেকে অনেক সাফার করছি। ওর মা আছে, ওরও তো বোন আছে, তারাও তো মেয়ে মানুষ। তাদেরকে একবার জিজ্ঞেস করুক আমার মতো এরকম কষ্ট করে কিনা। আমার কি অন্যায়? আমি নায়িকা, আর আমার অন্যায় আমি সাকিবকে অনেক সাপোর্ট করেছি, এটা আমার অন্যায়? আমি অনেক সাপোর্ট করেছি, আমি 10 মাস আড়ালে গেছি, আমাকে নিয়ে অনেক বিদ্রুপ মন্তব্য হয়েছে, আমি গায়ে লাগাইনি। আমি জানি
আমার সাকিবকে ঠিক রাখতে হবে। আপনার কোনো অন্যায় নেই আপু, আপনি শাকিব খানকে ভালোবেসেছিলেন, আমরা আমরা সবাই সেটা জানি। এবং আপনি আপনাকে কেউ আপনার ভালোবাসার মর্যাদা দেয়নি, সেই দোষটা আপনার নয়। আমাকে আপনি নিজের প্রতি প্রতিনিয়ত বিশ্বাস সে রাখেন। ঠকায় গেছে। কেন? আমি তো তাকে ঠকাইনি। আমার সাথে বিয়ে করেছে, আমাকে বলছে অপু লুকায় রাখো, আমি প্রত্যেকটা মুহূর্তে লুকায় রাখছি। আমার প্রেগনেন্ট, আমাকে বলছে তুমি লুকায় রাখো। আমি 1 মিনিটে আমার আমার প্রাণের ছবি বসগিরি, সেই ছবিটা আমি ছেড়ে দিয়ে গেছি 1 মুহূর্তে। আমি একটু শব্দ করিনি। আপু, আপনি বললেন একটু আগে যে আপনার যখন সন্তান হয়েছেন তখন শাকিব খান আপনার পাশে ছিলেন না। উনি কোথায় ছিলেন আপনি জানেন? কেন ছিলেন না আপনার পাশে? উনি শুটিং করছিলেন। কোথায় ছিলেন আপনি তখন? আপনার বাচ্চাটা হয়েছে কোথায়? আমার বাচ্চা হয়েছে দেশের বাইরে, ইন্ডিয়াতে হয়েছে। আচ্ছা, সে তখন বাংলাদেশে ছিল। ভিডিওটা তো সবাই দেখলেন, অপু বিশ্বাস কেন কান্না করতেছেন। আসলে প্রত্যেকটা মেয়েরই, যাদের হয়তো ডিভোর্স হয়ে যায়, সবারই অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। অপু বিশ্বাসের যেহেতু একজন মেয়ে, তার কষ্ট লাগাটাই স্বাভাবিক। বাট এই যে ভিডিওটার মধ্যে কিন্তু আপনারা এটাও দেখতে পাইলেন যে শাকিব খান কেন অপু বিশ্বাসের কাছে, যখন বাচ্চা হয়েছিল তখন কেন শাকিব খান অপু বিশ্বাসের কাছে যায় নাই। বাংলাদেশে ছিলেন শাকিব খান আর অপু বিশ্বাস ছিলেন ইন্ডিয়ায়, তাহলে তখন যাওয়াটা পসিবল ছিল না। এই জন্য শাকিব খান যাইতে পারে নাই। আপনাদের কাছে জানতে চাই যে এখানে ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আজকে এখানে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।